একদিকে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেন এবং অন্যদিকে থিবো কর্তোয়া এবং কেভিন ডে ব্রুইনার বেলজিয়াম। এই ম্যাচটি হতে চলেছে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ, যে ম্যাচটি আপনি দেখবেন আজ রাত বাংলাদেশ সময় 1টায়। এই ম্যাচটি হতে চলেছে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচের মধ্যে একটি, কারণ এটি হচ্ছে কোয়ার্টার ফাইনালের ম্যাচ, যে ম্যাচে ইউরোপের দুই বড় বড় দল একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। এর আগের ম্যাচটি আমরা ভালো হবে বলে আশা করেছিলাম, কিন্তু সেই ম্যাচটি খুব একটা মনমতো হয়নি। তো আশা করা যাচ্ছে এবারে যেহেতু ইউরোপের দুই দল একে অপরের মুখোমুখি হবে, তো এই ম্যাচটি অনেক উত্তেজনাপূর্ণ এবং অ্যাটাকিং ফুটবলের একটি ম্যাচ হবে। এখন এই ম্যাচটিতে মুখোমুখি হতে যাওয়া দুইটি দল স্পেন এবং বেলজিয়ামের ফর্ম কীরকম। বেলজিয়াম তাদের শুরুটা খুব একটা ভালো হয়নি, কিন্তু তাদের গ্রুপ পর্বের থার্ড ম্যাচে তারা বেশ ভালো একটি জয় পায় এবং তারা নকআউট পর্বের দুইটি ম্যাচে অনেক ভালো খেলেছে, যেখানে তারা ইউএসএকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে। তো এই ম্যাচে আশা করা যাচ্ছে বেলজিয়াম একটা ভালো ফুটবল উপহার দেবে। এখন তাদের প্রতিপক্ষ দল হচ্ছে স্পেন, যে দলে প্রতিটা পজিশনে তাদের অনেক তারকা খেলোয়াড় রয়েছে। তাদের শুরুটা আশা অনুরূপ হয়নি, কারণ তাদের প্রথম ম্যাচ কেপ ভার্দের সাথে হয়েছিল, যেখানে তারা গোলশূন্য ড্র করেছিল। কিন্তু তাদের পরের 4টি ম্যাচ তারা বেশ ভালোভাবে জিতেছে, যেখানে মাইকেল ওরিজাবাল 4টি গোল করে এবারে বিশ্বকাপে স্পেনের সর্বোচ্চ গোলদাতা হয়ে আছে। এবং তাদের সবচেয়ে যে নামী খেলোয়াড় তিনি হলেন লামিন ইয়ামাল, যিনি 1টি গোল করেছেন, কিন্তু তার গোল অ্যাসিস্টের বাদ দিয়ে দেখলেও তিনি ম্যাচের টেম্পো কন্ট্রোল করেন। তিনি ম্যাচটাকে একাই কন্ট্রোল করার চেষ্টা করেন এবং তিনি ম্যাচের ফলাফল বদলে দেয়। এখন এই ম্যাচের একাদশ কীরকম হতে পারে। স্পেন এবং বেলজিয়াম প্রতিটা দলই চাইবে তাদের সম্পূর্ণ একাদশ নিয়ে মাঠে নামতে, কারণ এটি যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচ, তাই জিতলে সেমিফাইনাল এবং হারলে আপনাকে বিদায় হয়ে যেতে হবে এবারে বিশ্বকাপ থেকে। স্পেন যেহেতু অন্যতম একটি শক্তিশালী দল, তারা যে কোনো একটি ভুল থেকেই বেলজিয়ামকে পরাজিত করার চেষ্টা করবে এবং অপরপক্ষে বেলজিয়ামও সেই একই খেতা। তিনি চাইবেন একটি ভুল ধরে স্পেনকে কাউন্টার অ্যাটাক করে তিনি গোল করে তাদের হারিয়ে দিতে। এবং স্পেনের গোলবারের নিচে আছে গার্সিয়ার মতো প্লেয়ার এবং অন্যদিকে ডেভিড রায়া, এবং তাদের অ্যাটাক লাইনে আছে ওরিজাবাল, লামিন ইয়ামাল, এবং তাদের মিডে আছে গাভি, পেদ্রি, রদ্রি এবং দানি অলমোর মতো প্লেয়াররা। এবং অন্যপক্ষে বেলজিয়ামের দিকে দেখতে গেলে তাদের মাঝমাঠে রয়েছে কেভিন ডে ব্রুয়েনা, এবং তাদের স্ট্রাইকার হিসেবে রয়েছে লুকাকু এবং দোকু, এবং তাদের নিচে রয়েছে অর্থাৎ গোলবারের নিচে রয়েছে রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসা থিবো কর্তোয়া। তাই স্পেনের জন্য এই কাজটি মোটেও সহজ হবে না। এখন এই ম্যাচে কাউকে যদি আপনি এগিয়ে রাখতে বলেন, তাহলে এগিয়ে রাখা খুবই কঠিন, কারণ এই ম্যাচটি আমার মতে 50-50 হতে পারে, কারণ দুই দলই তারকায় ঠাসা দল এবং দুইটি ইউরোপীয় দল, দুইটির খেলার ধরন প্রায় একরকমের। তারা চাইবে কাউন্টার অ্যাটাক করে ফুটবল খেলতে এবং গোল ছিনিয়ে নিয়ে ম্যাচটি শেষ করে দিতে। এখন এই ম্যাচের ফলাফল নিয়ে কথা বলতে চাইলে আমার মতে ম্যাচটি অনেক গোল দেখতে পারেন আপনি, আর হয়তোবা একবারে গোল শূন্য দেখতে পারেন, যে কোনো একটির মধ্যে হবে। কারণ হয় দুইজনেই খেলবে খুব অ্যাটাকটি, আর না হলে দুইজনে বল পজিশন কন্ট্রোল করে খেলতে চাইবে। সেক্ষেত্রে কন্ট্রোল করে খেললে গোল কম হবে, আর যদি দুইজনে অ্যাটাকিং ফুটবল খেলতে চায় সেক্ষেত্রে অনেকগুলো গোল দেখতে পারেন। আর তাছাড়া এই ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। আপনার মতে এই ম্যাচে প্রথম গোলটি কে করবে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।